কোনো ছবি ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন। সোশ্যাল মিডিয়াতেই রাখা যায়, কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আপনি কি আর্ট করেন? ইয়া কাম এই সরি আর না, এত দাঁড়া কিসের? হ্যাঁ স্যার, ওরা আমার ফোন আর মানিব্যাগ চুরি করে পালাচ্ছে স্যার। তো চলেন থানায় চলেন। স্যার আমি চাইলেও এত কিছু আপনাকে এখন বোঝাইতে পারবো না, আমার এখানে থাকতে হবে স্যার। এই মিয়া, বোঝো না তুমি আমাদের দিকে ঢিল মারবা আর আমরা তোমাকে এমনি ছেড়ে দেবো নাকি? চল চল গাড়ি চল। স্যার আজব, আপনারা আমার কেউ কথা কেন শুনতেছেন না? আরে কি আমার ফল্টটা কি? আমি কি ইচ্ছা করে মারছি? নাম কি? অনিক। বাপের নাম কি? শরীফ। স্যারের ডাক পড়ছে, ওনার ভিতরে নিয়ে চলেন। স্যার প্লিজ আমাকে যেতে দেন না স্যার, এরা আমার কোনো কথা শুনতেছে না স্যার। কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট স্যার, যেতে দেন না স্যার প্লিজ। বারবার খালি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এই তুই কে রে ভাই? হ্যাঁ কোন দেশের প্রাইম মিনিস্টার? হ্যাঁ তার আমি অনেক, আমি ইম্পর্টেন্ট কোনো মানুষ না, কিন্তু কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কালকে আমার স্নেহার সাথে দেখা করতে হবে স্যার। এই 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 লাভ স্টোরি নাকি রে? জি স্যার। আগে বলবি না আই লাভ লাভ স্টোরি? আমারও তো লাভ ম্যারেজ হয়েছে। নে লাভ স্টোরি বলা শুরু কর, শুনি। স্যার আমি তাহলে ওর সাথে দেখা করে আসি আগে, তারপর আপনাকে সব খুলে বলি। না, আমাকে তো লাভ স্টোরিটা বল। তোর যদি আমার মনে হয় তোর লাভ স্টোরিতে দম আছে, তাহলে তোকে কথা দিচ্ছি, যা তোকে আমি ছেড়ে দেবো। এই যে কি হয়েছে তোমার ফিওনা? এইদিকে তাকাও, আজকে তুমি ভালো বাচ্চা হয়েছিলে না? এই নাও, এটা তোমার জন্য ট্রিট। আবাদুল হবে চলে যাবে, তোর সব দায়িত্ব আমার উপরে। পড়াশোনা করবি, গ্র্যাজুয়েশনও করবি, এই আর্টিস্ট হওয়ার ভুট্টা মাথা করতে আসলো। একটা ভালো চাকরি বাকরি করবি তা না। আমি কি বলতেছি, তুই কি শুনতেছস? এই পুরো ব্যাগটা এটা আমার কইতেছি, বলাইতেছি তোরে ব্যাগ, আমার ব্যাগ দিয়ে দেন, তোরে ব্যাগ, আমার ব্যাগ দিয়ে দেন। দেখছস দেশটার কি অবস্থা? কোন শহরে থাকি আমরা? একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, সুযোগ পেয়ে তার টাকা কুড়িয়ে নিয়ে যাচ্ছে। লজ্জা করে না? দারুণ। মতো মানুষরাই যারা ক্ষমতাবান মানুষদের দিকে আঙুল তুলে দোষারোপ করেন না, আপনাদের মতো মানুষরাই সবার আগে রক্ত চুষে। আরে তুই সেখানে সিনেমা চলতেছে, জান ভাইজান সবাই ছাড়ো ছাড়। এই যে অ্যারোগেন্ট, শর্ট টেম্পার্ড, টক্সিক। টক্সিক অনেক অনেক। এটা খুঁজছেন? ও গড, আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। এটার মধ্যে আমার পুরো শৈশব আছে, বাবা মায়ের কত পুরনো ছবি। ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন। সোশ্যাল মিডিয়াতেই রাখা যায়, কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আপনি কি আর্ট করেন? ইয়া কাম আল শো ইউ। আমার তো ইচ্ছে করছে সবগুলো নিয়ে যাই বাসে। আমাকে ফ্রিতে দিলে আপনি আর্নিং করবেন কিভাবে? একটা ফ্রিতে দিয়ে দিলে আমার কোটি টাকা লস হয়ে যাবে না, রাইট? ময়লা কি জঙ্গল, এখানে কি কাম করাস? পাশের বাড়িতে কাম করতে গেলে অন্তত 2 মুঠ হইলেও খাইতে দেয়, আর এখানে কথা বললেই খালি সবাই চিল্লায়। এই ময়না চুপ করো তো, সমস্যা কি? এত চেঁচামেচি করতেছো কেন? করতে পারুম না, আপনি কই নিতে আমি চুপ করবো? আইসে আমার চুপ করাইতে। একে তো চেঁচামেচি করতেছো, তার উপরে এত শব্দ করতেছো কেন? ঘুমাচ্ছি তো আমি নাকি? আমার ভুল হইছে, এখন কি আমার কানে ধরে উঠবস করতে হইব? বল। আরে আরে থামো রে ভাই, উফ মাফ করো আমারে। এদিকে আমার কিছু পেন্টিং রাখছিলাম, দেখছো ওগুলা? তাতে আমি ময়লা বইবা ফালাই দিছি, আমারে মাফ করেন, আমি আপনার আইকা দিব। নার বাচ্চা। ওয়া লাগো। আরে সমস্যাটা কি? ও আমার সবগুলা পেন্টিং ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিছি, বাসার মধ্যে আমি আর না দেখি মামা। এই ময়নার বাচ্চা যা করে না। আবার কি হলো? হ্যাঁ রবিনা, কোথায় তুমি? বাবু ডাইভার শেষ, দোকান বন্ধ হয়ে গেলে আমি নিজে থানায় এসে তোমাকে লকাপ করে রাখবো। আচ্ছা 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 ঠিক আছে, আমি রাজীবকে পাঠিয়ে দিচ্ছি এখন। রাতে পাঠিয়ে দিবা মানে? বাবাজি, রাজীব। আমি নিজে নিয়ে আসবো ড্রাইভার। এই তুই সারা জীবনে করছিস নাকি? হ্যাঁ ওর মতো একটা লাভ স্টোরি শোনাতে পারবি? পারবো না মানে? প্রেমের গল্প স্যার, তো প্রেমের কি এক্সপার্ট। তা তোর এই এক্সপার্টিসে আজ পর্যন্ত কেউ প্রেমে পড়ছে? প্রেমে পড়ে নাই, কিন্তু কোর্ট কেসে পড়ছে খালি, নিয়মিত হাজিরা দেয়। হ্যাঁ আমি স্টোরি তো ওর একসময় আমারও ছিল, কিন্তু এখন ডাইপার নিয়ে আসো, পিয়াজ শেষ হয়ে গেছে, মরিচ শেষ হয়ে গেছে, কপাল কপাল। বলো তারপর কি হলো শুনি। তারপর জি কাকে যাচ্ছে? মিস নেহা, অনেকের ফ্রেন্ড, একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। ওদের রুমে গেম খেলতেছে, আমি ডেকে দিচ্ছি। আমি আসলে আগে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আমার সাথে? যে আপনার কোনো প্রবলেম না থাকে। আচ্ছা ভিতরে আসেন, আপনি বলেন কি ব্যাপার। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেমের কথা বলছো? না, অকারণে অনেক রিয়্যাক্ট করে বসে। প্রায় 12 বছর আগের কথা। অনেক তখন রসুলপুরের মফস্বল এলাকায় থাকতো। এর বাবা তুহিন ছিলেন একজন ছোটখাটো বিল্ডার, যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো। কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল, সব টাকা নিয়ে উধাও। টাকার জন্য লোকজন একের পর এক কল দিত, মনে রিংটোনটা সহ্য করতে পারতো না। আর কোনো পথ না পেয়ে অনেকের ভিতরটা বদলে গেল। ওর রাগ, ওর ভয়, ক্ষোভ, সে আগুন আজও নেবে ওর ভেতর থেকে। অনেকে আমার চাচাতো বোন ছিলেন,
ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছে ওকে নিয়ে আসি। সম্পর্কে আমি ওর মামা, কিন্তু ওর কাছে ওর বাবা মা সব বলতে পারে। সে থেকে অনেক অন্যায় সহ্য করতে পারে না। ওর ভেতরে এত কিছু লুকিয়ে থাকতে পারে আমি কখনো বুঝতেই পারিনি। যাই হোক, ও এখন ডিপ্রেসড হয়ে বসে গেম খেলতেছে। তুমি যাও, ওর সাথে একটু আড্ডা দাও। তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। তুমি হঠাৎ করে যখন আমার ফ্রেন্ড হয়ে গেলে আমার তোমার প্রতি কোনো ইমোশনস ছিল না, আর না ছিল কোনো এক্সপেকটেশন। কিন্তু দাঁড়ো, ইমোশনস, আবেগ, এসব থেকে তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এসবার মতো নর্মালও না আমি। অনেক তুমি কখন আসলে? আমি কল করেছিলাম তোমাকে। ফোন সাইলেন্ট ছিল, সরি, খেয়াল করিনি আমি। কোনো সমস্যা নেই, তোমার সাথে আমার কথা আছে। বলো। তুমি হঠাৎ করে যখন আমার ফ্রেন্ড হয়ে গেলে আমার তোমার প্রতি কোনো ইমোশনস ছিল না, আর না ছিল কোনো এক্সপেকটেশন। এক মিনিট দাঁড়ো, ইমোশনস, আবেগ, এসব থেকে তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, তুমি হয়তো জানো না, আমার পরিবার বলতে তেমন কেউ নাই। বাবা মা, বাকি সবার মতো নর্মালও না আমি। আমার টক্সিসিটি, কোনো কিছু কন্ট্রোল করতে পারি না আমি। আমি জানি, আর তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো সেটাও জানি। শোনো, আমি যদি তোমার সাথে থাকি তুমি তোমার ইমোশনস একটু কন্ট্রোল করতে পারবে না আমার জন্য। শোনো, কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবে। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, আসবে না? আচ্ছা দেখি। দেখি মানে আর কি আছে? আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। হ্যাঁ, কিন্তু তোমার পরিবারের সাথে তো আমার পরিচয় নেই, তো তারা কি ভাববে? কি ভাববে? পরিচয় নিয়ে পরিচয় হয়ে যাবে। তুমি কিন্তু আসবা। বাবা ও মনে হয় চলে আসছে। হাই। হাই। থ্যাংক ইউ। আসো। বাহ, ও হচ্ছে অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। আল্লাহ সালাম। কেমন আছো তুমি বাবা? সালিকে ডাক দে না। কি করে একা একা সারাদিন ঘরে বসে? তাই তো, আমি তো ভুলেই গেছি যে আমার একটা ভাই আছে। চল কেক কাটবো। কেক কাটবো। এই তুই, মানে এটা তোমার ভাই? ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? অনেক, কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত না। তুই চুরি করছ নাই? করছ নাই তুই? গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো ও কি করছো তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। ওকে, তোর কেক তুই কাট। আমারে চলে যেতে বললে, এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আচ্ছা যাও, আমি সরি। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আর একটু বোঝার তো চেষ্টা করো। আজকে আমার বার্থডে ছিল, আজকে দিনটাও তুমি নষ্ট করলে। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এবার আমাদের কথাটা বলবো। আরে সেটা তুমি আগে বলবা না আমাকে? কি হতো আগে বললে? তা আমার ভুল। আমি ভাবছিলাম তুমি বদলাই গেছো। আরে আরেকটা বার চান্স তো দাও অ্যাট লিস্ট। দিলাম তোমাকে চান্স, 1 বছর। এই 1 বছরে আমি তোমাকে না করবো ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই সময়ে আমার সাথে এই জায়গাতে দেখা করবা। বললাম তো না। তো এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? বললাম তো 1 বছর। কিছু অপেক্ষা হয়তো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে চিনতে শেখায়। আর এভাবেই সময় কমতে কমতে চলে যায় 1 বছর। এরপর তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন আসবে আমার সাথে দেখা করতে। এই জন্যই তো আমি আপনাকে গতকাল থেকে বলতেছি, দেন আমাকে যেতে দেন, আমার ওর সাথে দেখা করতে হবে। এখন তো প্রায় ভোর হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তোমার স্নেহার সঙ্গে দেখা হবে। আমি প্রয়োজনে নিজে উপস্থিত থেকে তোমাদের বিয়ে দেবো, ঠিক আছে? এই যে কাছে ফোন পাইছি, এই শালাই চিন্তা করছি। এই যে ফোন স্যার। স্যার আমার ফোন স্যার দেখেন না স্নেহা কোনো টেক্সট করেছে কিনা। দাঁড়াও দাঁড়াও, এখানে তো কল লিস্টে স্নেহার নাম আছে। আমি কল দিচ্ছি। হ্যাঁ স্নেহা। হ্যালো অনেক। না, আমি থেকে এসআই মনিরুল বলতেছি। আপনি? দাঁড়ান স্যার, আমি ওর মামা। কথা মনোযোগ দিয়ে শোনেন। আগে স্যার, আমি এসে আপনাকে সবকিছু বুঝিয়ে বলতেছি, প্লিজ স্যার। ওকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্নেহা ঠিক আছে। কি বলো স্নেহা, কোথায় আছো? দেখা করবে তোমার সাথে, আসবে ও। স্যার আমি তাহলে যাই স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মামাকে খবর দিচ্ছি, উনি আসতেছে, তোমাকে সঙ্গে নিয়ে যাবেন। অনেক অনেক কই? অনেক, তুই ঠিক আছিস? হ্যাঁ তুমি আসছো, আমি ঠিক আছি। আমার কি হবে বলো না ওনাদের প্লিজ। আমি আমাদের সব বুঝাই বলতেছি। বলেন কি বলবেন। স্যার একটু দিকে আসবেন। চল। তুই বস একটু। হ্যাঁ, কি বুঝাই বলবেন আমাকে? তাছাড়া স্নেহা মেয়েটা এখন কোথায়? আপনি যেহেতু স্নেহার কথা বলছেন, অনেক নিশ্চয়ই আপনাকেও স্নেহার গল্প শুনিয়েছে, তাই না? মানে? ও এরকম মাঝে মাঝে হারায় যায় স্যার, এক একজনকে স্নেহার গল্প শোনায়। তাহলে স্নেহা এখন কোথায়? অনেক মেন্টালি স্টেবল না স্যার। আর স্নেহা নামে যে ছিল সে এখন আর নেই। নেই মানে? তাহলে এতক্ষণ ধরে আমি যে স্নেহার গল্প শুনলাম সেগুলো? সবটাই সত্যি, কিছু অংশ বাদে। ঘটনা আজকের না, বরং আরো 3 বছর আগে। চলে যাওয়ার 1 বছর পর স্নেহা ঠিকই ফিরে এসেছিল, কিন্তু স্নেহা স্নেহা ও আর নেই স্যার। 3 বছর আগে মারা যায়। অনেক সত্যিটা কিছুতেই মানতে পারে না। অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে, আর ওর মনে হয় প্রতি বছর ওই সময়টায় দেখা করতে আসবে। অনেক এখনো ওর জন্য অপেক্ষা করে? জি স্যার, প্রতি বছর একদিন আগে এসে সেই জায়গাটায় বসে থাকে। ওর আর দেরি না হয়